এভাবে গাজরের হালুয়াটা বানালে কিন্তু খেতে অনেকটাই টেস্ট, অনেক মজা হয়েছে গাজরের হালুয়া। এই যে দেখুন, অনেক মজা এভাবে বানিয়ে খেলে। রান্না যখন করতেই হবে তাহলে দেরি করে লাভ কি, চলুন রান্না করতে চলে যাই রান্নাঘরে। চুলায় একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হলে পরে দিয়ে দেব কুচি করে গাজরগুলো। এবার গাজরগুলোকে দিয়ে দিব, তেলটা গরম হয়ে গিয়েছে। যারা যারা আমার রান্নাগুলি দেখে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার পক্ষ থেকে অসংখ্য ভালোবাসা, আপনাদের জন্য আছে অসংখ্য দোয়া। যারা আমার রান্নাগুলি দেখেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না, আপনাদের প্রতি অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এবার আমি গাজরগুলোকে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দেব। ভালো করে কিন্তু নাড়াচাড়া দিয়ে দিতে হবে। এভাবে গাজরের হালুয়া বানিয়ে খেলে কিন্তু অনেক টেস্ট, আপনারা বাসায় কিন্তু বানিয়ে দেখতে পারেন। আমি দিয়ে দেব স্বাদ মতো একটু লবণ। লবণটাকে দিয়ে এবার ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দেব। এবার দিয়ে দেব দুটো এলাচ, 2 টুকরো দারচিনি। অনেক সুন্দর একটা ঘ্রাণ চলে আসবে এগুলো দিলে। মাশাআল্লাহ, এত সুন্দর একটা ঘ্রাণ চলে আসছে। এবার দিয়ে দিব নারকেল। আমি এখানে 1 কাপের মতো নারকেল কুড়িয়ে নিয়েছি, সেগুলো দিয়ে দিব। দিয়ে এবার আবার কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দেব। গাজরের হালুয়াটা এভাবে বানালে এত সুন্দর একটা ঘ্রাণ চলে আসে, মনে হয় যেন এখনই খাওয়া যাবে। আপনারা বাসায় বানিয়ে দেখবেন, ছোট বড় কিন্তু সকলেরই অনেক অনেক পছন্দ হবে এভাবে বানালে। এভাবে হালুয়াটাকে বানালে কিন্তু রুটি দিয়ে, সিদ্ধ রুটি দিয়ে, পরোটা দিয়ে, পাউরুটি দিয়ে খেতে কিন্তু অনেকটাই টেস্ট লাগে, অনেক মজা হয়। মুড়ি দিয়েও সাধারণত খাওয়া যায়। এবার আমি দিয়ে দিব চিনি। চিনি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দেব। চিনির মিষ্টিটা কেউ কম বেশি, কেউ মিডিয়াম খেতে পছন্দ করেন। যে যেমন খেতে পছন্দ করেন ঠিক তেমনই দিবেন। আমি একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করি, তাই একটু চিনিটা বেশি দিব। সবাই কিন্তু একরকম মিষ্টি খেতে পছন্দ করে না। এই যে আবার একটু দিয়ে নাড়াচাড়া দিয়ে দেব। 3 বার দিব তো, তাই 1 কাপ পরিমাণই হবে। আমি মিষ্টিটা দেখে দেখে তারপরে কিন্তু চিনিটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এভাবে হালুয়াটা তৈরি করলে কিন্তু খেতে অনেক টেস্ট। যে গাজর হালুয়া খেতে পছন্দ করে না সেও কিন্তু খেতে পাগল হয়ে যাবে, এতটাই টেস্ট হয় এভাবে গাজরের হালুয়াটা তৈরি করলে। এই যে চিনি থেকে একটু পানি বেরিয়ে গেছে, এখানে দিয়ে দিব আবার 8-10টা কিশমিশ। দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দেব। এভাবে কিন্তু গাজরের হালুয়াটা বানালে কিন্তু খেতে অনেকটাই টেস্ট।
সকলেরই কিন্তু খেতে অনেক পছন্দ হবে। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। অনেক সুন্দর একটা ঘ্রাণ চলে আসছে। এবার আমি এখানে দিয়ে দিব গুঁড়ো দুধ 1 কাপ পরিমাণ। আপনারা চাইলে কম বেশি দিতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে আমি দুধটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিব কিছুক্ষণ। আমার রান্নাটি ছিল আজ এই পর্যন্তই। আগামী অন্য কোনো রান্না নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে গাজরের হালুয়াটা একেবারে পারফেক্ট হয়ে গিয়েছে। এই যে দেখুন কি সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। খেতেও কিন্তু অনেক টেস্ট হয়েছে।